হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হতবল্ল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিছু পার্সোনাল কারণের জন্য আমি কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি একটা জিরো অয়েল কুকিংয়ের রান্না তোমাদের সাথে শেয়ার করব, দই রুই। তো কীভাবে আমি তেল ছাড়া ওটা বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। তবে মাছটা কিন্তু আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছি। তোমরা মাছটা হালকা তেলে ভেজে নিতে পারো অথবা বয়েলড করে নিতে পারো, না হলে এয়ার ফ্রায়ার থাকলে সেখানে হালকা একটু ভেজে নিতে পারো, মানে হালকা একটু তেল ব্রাশ করে ভেজে নিতে পারো। তো আমার কাছে এয়ার ফ্রায়ারটা ছিল না, তাই আমি হালকা একটু তেলেই ভেজে নিয়েছি। বয়েল করা মাছ আমার বেবি খেতে চায় না, সুতরাং এই জন্য হালকা একটু তেলেই ভেজে নিয়েছি। কিন্তু আমি ঝোলটা করার সময় কিন্তু কোনো তেল দেইনি। প্রথমে কড়াইতে দিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা এবং ভালো করে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। যেহেতু আমি তেল ইউজ করছি না গ্রেভিটা বানানোর সময়, অল্প অল্প তাই জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন পরিমাণ মতন আমি দিচ্ছি এবং ভালো করে আবারও একটু জল দিয়ে হালকা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমার যেহেতু বেবিও খাবে তাই আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। এরপরে টক দইটা আমি দিয়ে দিলাম পুরোটাই, ওই ছোটো বাটির 1 বাটি মতন নিয়েছিলাম এবং খুব ভালো করে আবার 5-6 মিনিট মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু মাছগুলো কড়া করে ভাজিনি, একদম হালকা আঁচে 1 চামচ 2 চামচ মতন তেল দিয়ে ভেজে নিতে পারেন আপনারা, বা এয়ার ফ্রায়ার থাকলে ফ্রাই করে নিতে পারেন। তারপরে দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে উঠলে ঝোলটা আমি অল্প একটু চিনি দিচ্ছি, টেস্টটা যাতে ভালো হয়। যেহেতু দই দেওয়া হয়েছে টকটক স্বাদ হবে, তাই একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় গ্রেভিটা। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা এইভাবে বসে গেলে, মানে যখন গ্রেভিটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তাহলে আজকে দেখে নিলে তোমরা সবাই জিরো অয়েল কুকিংয়ের এই নতুন দই রুই রেসিপিটি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।